ছোট খালামণিকে এরকম শাড়ি পরা দেখে আমাদের বুড়িটা তো কান্না করতে করতে শেষ। আর এত সুন্দর ড্রেসটা তাকে তার মামা মামি গিফট করেছে। শীত তো চলেই গেল আর শীতের লাস্টে এসে নানুর হাতের মেরা পিঠা খেলাম, সেই সাথে এয়ার ফ্রাই আজকে আলু ভর্তা আর ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে খেয়েছি। নিজের হাতে দুধ চিতই আর গাজরের পায়েসও বানিয়েছি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ডেইলি ব্লগ ভিডিওতে। এটা বেশ কিছুদিন আগের ভিডিও আর আমি কয়েকদিনের ভিডিও একসাথে মিক্স করে আজকের এই ভিডিওটা আপলোড দিচ্ছি। তো ভাবলাম অনেকগুলো ভিডিও আপলোড দেওয়া বাকি রয়ে গিয়েছে, এগুলো রোজার আগে আমাকে শেষ করতে হবে। ওই দিন আরফাত আর তুলি আমাদের সাথে দেখা করতে এসেছিল। ওরা মেইনলি দেশের বাইরে চলে গিয়েছে, তার আগে আর কি আমি অনেক জোরপূর্বক ওদেরকে বললাম দেখা করে যাও। দেন শেষমেশ দেখা করতে এসেছে। আর আসার সময় ইনায়া বুড়ির জন্য এই সুন্দর কুটু ড্রেসটা নিয়ে এসেছিল। আর বুড়িটা তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছে নতুন ড্রেস পেয়ে। ওই দিন সবার জন্য ঋতু পিৎজা বানিয়েছিল, তো আমরা সবাই মিলে একসাথে রাতে পিৎজা খেয়েছিলাম। এটা হচ্ছে নেক্সট ডে ক্লিপ। আর ইনায়া বুড়ি দেখেন এই ড্রেসটা এখনো পরে আছে, কারণ সে নতুন কোনো ড্রেস পেলে সেটা সহজেই খুলতে চায়। এদিকে তার খালামণির শাড়ি পরেছে, কারণ ওর ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে। আর এই শাড়ি পরা দেখে সে তো অনেকক্ষণ কান্না করছিল কেন তাকে নেওয়া হচ্ছে না তার কোলে। এই পিঠাটা কে কে চিনো, এটার নাম হচ্ছে মেরা পিঠা, আমাদের এলাকায় এটাকে ছাইয়া পিঠাও বলা হয়। তো ওই দিন হচ্ছে নানু এসেছিল, নানু আসার সময় এই পিঠাটা আমাদের জন্য বানিয়ে এনেছিল। অনলাইনে এত বেশি আলুজের ভর্তা দেখে আমারও আলু ভর্তা খেতে ইচ্ছে করলো, তো শেষমেশ আমি আমার এয়ার ফ্রাই আজকে আলু ভর্তা বানিয়েছি। আর এটা একদম স্মোকি স্মোকি লেগেছে, খেতে অনেক বেশি মজার হয়েছে। এয়ার ফ্রাই আলু ভর্তা বানানোর জন্য যে আলু পোড়া দিয়েছে ওটা দেখে আমার মেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে তাকে আলু ফ্রাই বানিয়ে দেওয়ার জন্য। এরপর এখানে ওকে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দিয়েছি। এটা হচ্ছে তার পরের দিনের ক্লিপ। ওই দিন খালামণি এসেছিল আমাদের বাসায়, তো ও আসবে দেখে আমি এখানে কিছু মিষ্টি আইটেম বানাচ্ছিলাম, যদিও আমার খালামণি একদমই মিষ্টি বা ডেজার্ট আইটেম পছন্দ করে না। তো এখানে আমি গাজরের পায়েস বানিয়েছিলাম, তবে এই পায়েসটা অনেক বেশি পছন্দ করেছে আমার খালামণি। আর এখানে দুধ চিতই বানিয়েছিলাম, যদিও চিতই পিঠাটা আমি বাইরে থেকে কিনে এনেছিলাম। সকালবেলা আমি আবার সুন্দর করে দুইটা সাজিয়ে একসাথে শুট করে নিয়েছি, কারণ নিজের হাতে বানানো দুইটাই আইটেম ছিল আমার। দুধ চিতইটা দেখলাম খুব ভালো ভিজেছে, আর আমি দুধ চিতইর মধ্যে এরকম নারকেল দিতে অনেক বেশি পছন্দ করি। কে কে এভাবে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবা। দুধ চিতইটা আমি গুড় দিয়ে বানিয়েছি, আর গাজরের পায়েসটা চিনি দিয়ে বানিয়েছি। তো গাজরের পায়েসটা কিন্তু চিনি দিয়ে না বানালে গাজরের যে একটা সুন্দর কালার আছে সেটা বোঝা যাবে না। আর খেতে দুটোটাই অনেক বেশি মজার হয়েছে, আমার বানানো দেখে বলছি না, সবাই বলছিল। সকালে নাস্তা করার পর আমি আর খালামণি মিলে গিয়েছিলাম শপিংয়ে। যেহেতু রোজা চলেই এসেছে, তো ভাবলাম গিফটের জন্য যে আইটেমগুলো আছে সেগুলো আগে আগে কিনে ফেলি। এই ছিল আজকের ব্লগটা। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।